শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এলা বাজে সকাল 7টা। আজি ঘুম থেকে উঠতে অল্প দেরি হয়ে গেছে। তুমি এলা থেকে মোর এই ব্লগটা শুরু করলাম তোমার সাথত নিয়ে। তো মোর পুরো ব্লগটা দেখা তোমার একটা অনুরোধ থাকিলে। আর বন্ধুগুলো দেখো এদিকে না কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে ধরছে, তো ওই জন্য আমি মাথা দাওয়াতে একটা গামছা বাঁধে নিয়েছিলাম। তারপরে বাসি ভাড়া গিলে মাঞ্জে নিয়ে রান্নাঘর চলে আসলাম। এলাম ওই ভাড়া গিলে ঝুড়িদার মানে যেখান ভাড়া রাখা হয় ওইটা গোছে গোছে সবগুলো রাখি দিন। আর মুই তো সকালে চা খাং না, তো আজ অল্প মন চা বাঁধিছিল চা খাবার না, ওই জন্য মোর দিদা আগতে চা বানিয়ে রাখছে, তো চাটা অল্প খালি গরম করে ধরছিল। তো গরম করিয়ে দেখো নিমকি আর এদিকে একটা কলা নিয়েছি আর এই চা দিয়ে খাইম। তো দেখো নিমকি আর চা আমি খাবার ধরছি, আর এই পাশে দেখো মানে কুট্টুসও চলে যাচ্ছে, আর কুট্টুসও মানে চা খাবার চাঁদে ধরছে। আর আমার কুট্টুসক যে কোনো খাবার দাও সবগুলোই খায়। তারপরে দেখো দুষ্টু মিষ্টিও এদিকে না চলে যাচ্ছে। তো বন্ধুগুলো চা খাওয়ার পরে চা খাওয়ার কিছু ভাড়া ছিল আর কি আগেরে, তো ওইলে মুইও খালুম। তো ওইলে ভাড়া এলার পর মানে পরিষ্কার করে নিয়ে আসিম। আর কালি রাতে রান্না করছিলুম, তো পিঁয়াজ রসুনের খোসাই কিলা জমা করে থুছিলুম ঘরত। আর আজিক না সকালে পটল আর কাকলা ছোলালুম আর কাটলে বেশি ছোলাছিলুম, তো ওইলে না খোসা গিলে দেখো বাইরে চলে আসলুম ওই ফেলে দিবার জন্যে। আর দেখো কাজের সময় এদিকে খচ্চরটা আসিয়ে দেখো আকাশে কেমন নাটার পাটার নাড়াইছে। আর এনে জানেন দিদি কোয়া শিখছে, আমার না খুব ভালো লাগে যখন দিদি কয়, খুব ভালো লাগে। তো আস্তে আস্তে আগে সব কথায় কোয়া শিখিবি আর কি। তো বন্ধুগুলা মই আজি মানে খুদির চলে ভাজুন দিই। আর দেখো কালিকের না যে মানে খোসা ছিল ঘরত আর কি জমা করে রাতে রান্না করার না, তো আর আজিকার যে পটল টটল ছোলালুম, তো না খোসাগুলো বারাত ফেলে দিয়ে আসিলাম। আর দেখো এখানে পটল আর কাঁকড়া ছুলে দিচ্ছ, আর রাস্তায় কাটলের বেশি আছে। আর এদের জলটা গরম করিবার জন্য দিচ্ছ, জলটা গরম হবে তারপরে কাঁকড়া আর কাটলে বেশিটা দিয়ে দিন, পটলটা পরে দিন। তারপরে হচ্ছে আতপ চাল বলে মানে আর যেটুকু খুদের চালটা দিয়ে দিন। আর খুদের চালে ভোগ তো নগদে হয়, তো এই জন্য কাঁকড়াটা আগর দিয়ে জলটা মানে ফুটে নিন, তারপরে চালটা দিয়ে দিন। তো বন্ধুগুলো চলো জলটা ততক্ষণে গরম হোক। তো দেখো আমার নাদে আইনে কান আরও বৃষ্টি হচ্ছিল, কেমন জল গিলে আর কি জমি জমি আছে। তো এই জলগুলো আর কি ইসে করে দিন, অল্প মারি দেন, তাহলে আইনাটা শুকিয়ে যাবে। আর আকাশটাও পরিষ্কার হয়ে দেখাচ্ছে, মনে হচ্ছে আর বৃষ্টি আসিবে না। আর মধ্যে দিয়ে ওই পাশে আর কি ঠাকুর পুজো দিবে হচ্ছে। আর দেখো দুষ্টু মিষ্টি কুমকে চায়া চায়া দেখে দিচ্ছে। কি দেখিস? ভোগ লাগছে, ভোগ লাগছে। তো বন্ধুগুলো মুই এলা আইনাটা ভালো করে শান্তে না। আর জানেন বন্ধুগুলো বৃষ্টির জন্য না আমার আইনা কলে পাল্লা কেমন পিছলে পিছলে হয়ে গেছে। আর আমার বাড়িতে তো কোনো জাতের হয়, তো আইনা কোনো দেখো পাকা করা আর কি, তো মানে বৃষ্টিতে না পিছলে পিছলে হয়ে যায়। আর মুই তো কয়বার যা পড়তে পড়তে পড়ং না, এর মধ্যে তো কোনো না কোনো দিন ঠ্যাং ভাঙি পড়ে থাকি মনে হয়। বন্ধুগুলো আইনা কান শান্তি আসলুম, আর হাতটা আমরা ধুয়ে আসলুম, যদি জলটাও গরম হয়েছে এলা কাঁকড়াগুলো দিয়ে দাও। তারপরে আমি খুদের চালগুলো ততক্ষণে খুদের চালগুলো ধুয়ে আনো, তারপরে খুদের চালগুলো দিয়ে দিই মেলে অল্প ফুটে গেলে। তো বন্ধুগুলো মুয়েদের চাল মানে খুদের চালের সাথে কটা মুসরি গেলে দিয়ে নিছো, ওইলে ভালো করে ধুয়ে আনি এটাকে না বসে দিলুম। তো ওইলে হোক। আর দেখো বন্ধুগুলো বাড়ার ছাগলটা আর কি চিকড়ি ধরছিল, ঘাস হয়তো ছিল না, তো আমি কটাতে ঘাস দিলুম ছাগলটা। মোর এতে ভাতটা হয়ে গেল। আর মুই পরে ভাতটা যখন উতাল উঠিছিল তখন মানে একটা জ্বালা গেরা ছিল, গেরাটা আর 2টা পটল দিয়ে দিছিলুম। তো বন্ধুগুলো দেখো মুই ভাত বাড়ি ধরছুং, আর মোর বোনও বমাক ভাইক দেখালুম, তো মা আইসেছে মুই ততক্ষণে বাড়ি দিম আর কি যাতে ঠান্ডা হয়। আর বন্ধুগুলো দেখো আজ আমি আলু সিদ্ধ আর কি, আলু তো দেখ নাই মানে কাকলা এলে সিদ্ধগুলো কিছুই মাখং নাই, আমি এমনি এমনি দিয়ে দিলাম। আর বন্ধুগুলো আমি ভাত রান্না পরে না আমি কটা শুকটা ভাজি নিছুং পেঁয়াজ আর মরিচ দিয়ে, তো এলে দিয়ে আজই আমার সকালের খাওয়া দাওয়া। আর দেখো মদ ফলত কতলা কানেক সিদ্ধ আর কি মানে কাকলা পটল সিদ্ধ। আসলে মোর বম্মা দিছিল, মোর বম্মা আল্লাহ আর কি মুখ দিছে, মোর বম্মা তো দাঁত নাই কামড়ে পায় না ওই জন্যে। তো বন্ধুগুলো খাওয়া দাওয়া করিয়ে দেখো আমি ভাড়া মাঞ্জের জন্য আরও চলে আসলাম কলে পা। তো ভাড়াগুলো সবগুলো ভাড়ায় ভালো করে আর কি আঁকলে নিম, প্রথমে মাঞ্জে নিলুম, এলা সবগুলো ভালো করে আঁকলে নিবা ধরছিল। আর এলা চলো ভাড়াগুলো রাখিয়ে মোর যে খামার যেটা ভাত খেলি খাওয়ার জায়গাটা ভালো করে মুছি নিম। আর এটাকে না অল্প ফিনাইল দিছিলুম। আর আমার বাড়িতে এত মাছি হয়েছে মাছিগুলো ভাগ মানে যাইছে না আমার বাড়ি থাকিয়ে কোনোটাই। তো যা বুঝি তো চুঙ্গে এত মাছি কিসের
জন্য হয়েছে। তো যখন দেখি ঘর বারান্দা মুছি মানে জলের সাথে অল্প ফিনাইল না কি একটা আনছে মা, ওইটা দিলে ভালো একটা গন্ধ করে, তো ওইটা দিয়ে আর কি মুছি আর কি, তখন মাছিটা অল্প কম হয়। আর হ্যাঁ বন্ধুগুলো, মুই এই যে খাবার জায়গাটা মুছিয়ে কিন্তু মুই আমার না আন্দঘরটাও ভালো করে মুছিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে চুলাটাও ভালো করে পরিষ্কার করছিলাম। তো দেখো বন্ধুগুলো, এলাম ওই আদ্যর ওখান শানটা আমার তখন একবার শানটা হয়েছিল আইনে আদ্য, তো এলে আরও নোংরা হয়েছে, তো এলে আমি আরও ওরা পরিষ্কার করি। আর বাড়ির ছাগল থাকলে না এরকম হয় আর কি, ঘর বাড়ির নোংরা হয়ে থাকে, এলে পরিষ্কার করি থাকি লাগে। তো যাই হোক বন্ধুগুলো, মতো পশু মতো কিছু বুঝি না। তো দেখো আমি আদ্যর ওখান ভালো করে শানটে নিলুম, আর তার সাথে সাথে দেখো রাস্তা ওখানে ওদের ভালো করে শানটে নিলুম। রেকর্ডটুকুনে পড়ে যাবে আরো। আর ডকুমেন্টের ওই কথা জিজ্ঞাসা করে ছাড়ো। হ্যাঁ আর দেখো ভাই ওদের স্কুল চলে গেল, আর ভাইক 20 টাকা দিলুম, আসলে ডকুমেন্টে জমা দিবে, তো স্কুলত কিসের জন্য ডকুমেন্টে জমা চাইছে, তো ওই জন্য 20 টাকা দিলুম। দুইখান ডকুমেন্টে জেরক্স করবে আর কিছু আর কি খাবে হয়, তো ওই জন্য 20 টাকায় হয়ে যাবে। তো তারপরে বন্ধুগুলো আমি ঘর চলে আসলাম। আসলে কয়েকদিন থেকে তো বৃষ্টির জন্য সেরকম কিছু করাই যাচ্ছে না, তো আমি প্রত্যেক দিনে অল্প অল্প করে আর কি কাপড় চোপড় ধুয়ে দেওয়া, বেশি করে ধুয়ে দিলে না পরে আরও বৃষ্টি চলে এসে তো ঘর শুকিয়ে দেওয়ার জন্য জায়গা থাকে না। তো দেখো বন্ধুগুলো, আমি এর আগত আর কি সে বালিশের কাবার ইলে ধুসুলুম, তো আজকে না বিছনার পান্নাটা আর মশারি কেন ধুয়ে দিম, আর সাদা মশারি তো কয়েকদিন পর পর ধুয়ে দেবার লাগে, এত যে নোংরা হয়ে যায়। আর আমার তো ওটা কেন থাকা ওই পাশে রান্না করা না, ধোয়া ঠোয়া সব মশারি কেন মানে ওই জন্য আর কি মশারি কেন নোংরা হয়ে যায়, মানে দুইটা রান্না করে ধোয়া ঠোয়া সব আমার ঘরে এই পাশে চলে এসে, তো ওই জন্য আর কি। তো দেখো মহিলা ভালো করে থকথকাইয়া ধুয়ে নিবে ধরছো, আর তারপরে হচ্ছে ভালো করে ঠ্যাং দিয়ে অল্প খসে খসে নিই, আর ঠ্যাং দিয়ে এরকম করে করলে নাকি পরিষ্কার হয়। আর আমার শরীরের শক্তি আর কি সেরকম নাইও, আর সেরকম আর কি কাপড় চোপড় ধুতে মুখ খুবই কষ্ট লাগে, মানে হাফসি যাং আর কি নগদ। তো যাই হোক দেখো বন্ধুরা, জামা কাপড়টা প্রথমে ভালো করে খেঁচে নিলাম, থকথকাইয়া নিলাম, এলা হচ্ছে ভালো করে ধুবা ধুচ্ছ। আর দেখো এই পেশে আমার বাড়ি কৈতুর গেলেও কেমন মানে নাগাইছে আর কি জল খাবে, তো ছাগল আমার বাড়ি ছাগল কৈতুর বিলি সবলাই আর কি অত্যাচার করে খুব। তো যাই হোক বন্ধুগুলা, আর দেখো এলাম ওই বাইরে চলে যাই কাপড়গুলো শুকিয়ে দেবার জন্যে। তো বন্ধুগুলো দেখো আমি বাইরে চলে আসলাম কাপড়গুলো শুকিয়ে দেবার জন্যে। আর দেখো আকাশটা ওই পাশে কি সুন্দর হয়েছে না, মানে যে এলাই বৃষ্টি চলে আসবে। তো যাই হোক বন্ধুগুলো, মুই না এটা কাপড়লা বাইরে শুকিয়ে দিবে ধরছিলুম, এই সময় না আশীর্বাদের না শার্টটা চলে এসে আমার বাড়ি। আসলে আজ আশীর্বাদের কিস্তি আছে, তো মা টাকা দিয়ে গেছিলো, মা বাবা তো দিদি বাড়ি গেছে, টাকা দিয়ে গেছে কয় টাকা হ্যাঁ না, তো ওই জন্য মুই কং আশীর্বাদের শার্টটা কতক্ষণ আসবে দিই মিলা, তো ততক্ষণ আমি জামা কাপড়টা দিয়ে শুকিয়ে দিবে ধরছিলুম, আর ক্যামেরাটা আমি ফুলের গাছটার পাশ পাকে রাখি দিয়েছিলুম মোবাইলটা আর কি। তাও না শার্টটা আসি আমার মোবাইলটা দেখছে, আমার মনে খুব শরম নাকি ধরছিল, আর জিজ্ঞাসা করে ধরছিল কাউকে ভিডিও বানিয়ে ধরছিল নাকি, তো আমি বললাম হ্যাঁ মুই ভিডিও বানিয়ে ধরছিলাম। তো কাকে ফোনটা আবার ওইখানে কেন রাখছো তাহলে, তো মুই আর করার পাওয়া ধরছ না যে জামা কাপড় শুকিয়ে দিবে ধরছো, ওইটা ভিডিওটা করে ধরছিলাম। তো মুই তখন কলুম যে না এমনি আর কি ভিডিও করতেছিলাম, তো ওইখানে রাইখে দিছি ফোনটা আনার আর কি, মানে ফোনটা ভুলে গেছিলাম ফোনটা আনার, তো এখনই নিয়ে আসবে বাড়িতে। তো আর আমার বোনু এই পাশে খাওয়ার বলছিল বন্ধুগুলা, বাইকের আওয়াজ শুনতে গেলে না আমার বোনু তার আগতে আর কি ঘর পালাইছে ভাতের তাল ধরিয়া। তো বন্ধুগুলো আমি গা ধুলাম, আর গা ধুয়ে দেখো রেডি হয়েছিলাম, আসলে একটা ভিডিও আপলোড দিতে চাই। আর আমার বাড়ি থেকে 5-7 মিনিটের আর কি যাওয়ার লাগে, হাঁটি গেলে সাইকেল নিয়ে গেলে আমি 2 মিনিটে যাওয়ার পাই। কিন্তু বন্ধুগুলো ওইখান জায়গার না একটা সমস্যা আছে আর কি, ওই যে ভুতুরে একটা জায়গা, তো ওটা যে আমি ভিডিও আপলোড দিলাম একলাই আসলে বন্ধুগুলো কিছু করার নাইও। আর নদীর জল যেহেতু বড়, আর দোলা জ্বর পাংলা দোলা যে ভিডিওটা আপলোড দিতে হয়, কিন্তু উপায় নেই। আমি এই দুপুরে তালত ভিডিওছি ভিডিও আপলোড দিবেন না, আসলে দুপুরে তালত যে ভিডিওটা আপলোড দেন কিছু মানে কাউ থাকলে সাথে হয়ে গেলে হয়ে কিন্তু কাউ নেই, তো স্কুলের টাইম সবাই স্কুল চলে গেছে, আর আমি ওটা যে একলা ভিডিও এডিট দেন সবাই আর কি অনেক কাউ নেগেটিভ কমেন্ট করে আর কি। তো বন্ধুগুলো কার কী করে করুক, আর আমি মানে শুনিবার চাই না, মানুষই তো গ্রামের মানুষই তো অনেক কিছুই কয়। তো যাই হোক আমার কোথায় কান দিয়ে লাভ নেই, কিন্তু মোর খাওয়া যায় আর কি ভালো, তো মানে মোর ভালো যায়। তো মোর কয় তুই ভুতুরে জায়গাটা যাচ্ছে কী করিস তুই অতি স্কুল মাঠে অতি যাওয়া পাইস না, পায় তোর যদি মোবাইলের নেটওয়ার্কের সমস্যা থাকে তো তখন মুই কং যে স্কুল মাঠে তো সব মানে আগস্টে খেলা হয় আমার এটা কিনা স্কুলের মাঠে, তো
তো সবাই মানে খুব চ্যাংড়া বাংলা ওটা খেলাধুলা করে, খেলা প্র্যাকটিস করে, ফুটবল খেলা। তো আমি ওটা এখন একটা চেঙ্গি মেনছি যে আমি কেমন একটা লাগে, ওই জন্যে আর কি ওটাখানে আর কি ঘুরতে যাই, কারণ ওখানে সেই নেটওয়ার্ক পায়, ভিডিও একটা আপলোড দিতে আর কি বেশিক্ষণ টাইম লাগে না। তা ঝিলে আর কি বড়ো ভিডিও হয়, তাও আধা ঘন্টারও বেশি লাগে কোনোটা, কিন্তু মানে হয়ে যায়। আর অনেক সাহস করি আমি ওটাখানে আর কি থাকুন একলা একলা ওইখান জায়গা। তো চলো বন্ধুগুলো তোমাকে দেখাই মেলে আমি কোন জায়গা যাওয়া দিচ্ছি। আর দেখো মুই আমার বন্ধুর সাথে রেডি হয়ে গেছি, এটা মনে হচ্ছে বন্ধু, যেটা যাং নিজের সাথেই যাং। তো যাই হোক চলো বন্ধুগুলো দেখা হচ্ছে অটোতে। তো বন্ধুগুলো আয় দেখো ওইখানে হচ্ছে সেই জায়গা। আর দেখো গাছগুলো দেখা যাচ্ছে, বাসের তো দেখা যাচ্ছে, ওটাখানে আমি যাই। আর বাইরে যদি নেটওয়ার্ক পাইলে হয় তাহলে মোর এর থেকে না আসি লাগলে না হয়, বাধ্য হয়ে এতে আইসো। আর দেখো ওইটা একটা ডিগি আছে, ডিগিটা দেখা যাচ্ছে না। আর দেখো তো অনেক বড় জল আছে, আর মাছ আছে। আর এটাখানে আইসুন আর কি প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুগুলা দেখো মুই এটা না চলে আসলাম। আর দেখো নির্ঝুম দুপুর এলা কাগই নাইও, মানে রাস্তাতে সবসময় গাড়ি যায়, আর আমি এমন টাইমে একটু এই টাইমটা না ফাঁকা। তো দেখো বন্ধুগুলা এই পাশে একটা চা বাগান আছে, আর দেখো এই পাশে স্কুলটা আছে আর কি। আর স্কুলে মানে স্কুল এলা ক্লাস বাদ হচ্ছে, আর দেখো স্কুলটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু বন্ধুগুলো জায়গাটা সুন্দর হলো এই জায়গাটা অনেক ভয়। আর এটা কিনা হচ্ছে ভূতের বসবাস, সবাই কয় এটা নাকি ভূতে মানে এটা কিনা অকুমারী আত্মা আছে আর কি। তো সবাই এটা কিনা খুব ভয় খায়। আর মাঝে সাথে না এটা কিনা আর কি বড় বড় গাড়ি বাইক না উল্টে ডিগিটা যে আছে, ডিগিটাতে ভয়টা উল্টে যাওয়ার চান দেয়। তো এর জন্য এটা কিনা সবাই ভয় খায়। আর মুখমুড়ি ওটা একলাই থাকো সবাই আর কি এটা মুখ একলাই থাকি দেয় না, কিন্তু বন্ধুগুলি কিছু করার নেই। মোর আসলে এলা ভিডিও আপলোড দিবার জন্য তো অন্য কোনোটা যাওয়ার নেই। দোলা যাং ওটা নদীর জল বেশি দিকে যাওয়ার পাংলা, তো মোর এটা কেনা আসির লাগে। তো আমি অনেক সাহস করি আর কি ওটা কেনা যে আর কি থাকো আধা ঘন্টা 1 ঘন্টা আর কি থাকো, বাধ্য হয়ে মোর যাওয়ার লাগে ভুতুরে জায়গাটা, কিচ্ছু করার নেই বন্ধুগুলা। তো নদীর জল কম হয়ে গেলে তো মুই আর ওটা কেনা যাই না। তো ওটা কেনা যে আই কয়টা দিন আর কি কাউ আমি সাথীও বাংলা কাউকে যে নিয়ে যাই, মুই একলাই আর কি যাং। তো কিচ্ছু করার নাই। যাই হোক বন্ধুগুলো দেখো মুই তারপরে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে না ভাত বসে দিচ্ছিল, দুপুরে খাবার জন্য ভাত বসে দিচ্ছ। আমার তরকারি বসাং নাইও, মোর দিদি আসে তরকারি রান্না করবে। আর 2টা মানুষ, আমার বাবা মাও নাইও, আর 2টা মানুষ খাবো, তো দিদি করে তরকারি দিয়ে খাবো। তো দেখো আসিয়ার পরে না আমি মোর বিছনা এখন পরিষ্কার করে নিলাম, এখন অন্য পান্না পাড়ি নিলাম। পাড়ার পরে এলা যে ভাতটা হয়ে গেছে এই পেশে মারটা সেঁকে নিবে ধরছিল। দেখো এদিকে আমার দুপুরে আর কি বসে গিয়েছি সবাই মিলে খাবার না। আর বন্ধুগুলা মোর বম্মা ভাত খাবার হচ্ছিল, জানেন মোর বম্মার না মানে গালাত ভাত নাইছিল। তো ভাত নাগার পরে না বোম্মা আর কি দম বন্ধ হয়ে যাওয়ার মতো হওয়া ধরছিল। তো আমি পিঠে তারপর সত্যি দিবে ধরছিলাম। তো ভাগ্যটা ভালো ছিল যে ভাত গালার নাইছে, ভাতটা আর কি জল খালি চলে গেছে। তো বন্ধুরা এর কথা আমার বোম্মার এমন হয়েছিল, কিন্তু সেদিন খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো, বাড়িতে কান্দাকাটি লাগিয়ে গিয়েছিল। বোম্মা না একদম শরীর ছাড়িয়ে দিচ্ছিল, ভাত গালার নাইছিল, মানে বোম্মার দম বন্ধ হয়ে গেছিলো। তো আজকে কিনা আর কি ওরকম হয় নাই, কিন্তু মুখ না খুব ভয় নাকি ধরছিল। তো বন্ধুর দেখো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া পরে আমি শুয়ে জায়গাটা মুছে নিচ্ছি। আর দেখো মনে এই পাশে হাতটা দেখো, হাতটার না কোন সময় যে ছাল গেছে মুই টেরে পাং নাই। ও খাওয়া দাওয়ার পরে আর কি দেখি ধরছিল হাতটা যে এইটারও কোন সময় হল। তো দেখো তারপরে আমি বাইরে চলে আসলাম, বাইরে না কাপড়টা শুকিয়ে গেছে এগুলো নিবার জন্যে। তো বন্ধু গিলা দেখো এই পেশে না খুব বৃষ্টি হবা ধরছে, আর মুই ওই সময় ভয়েসটা দিবে ধরছ আসলে সময়ের মধ্যে তোমার ভিডিওটা রেডি করে নেবে, তো ওই জন্যে তো বৃষ্টির হয়তো তোমরা আওয়াজ শুনি পাবেন, তো তোমরা অল্প ম্যানেজ করি নেন। তো দেখো বন্ধুগুলা মুই এই পেশে জামা কাপড়গুলো আনিয়ে ভাঁজ করিয়ে এলাম, মুই রাখি দিন। বন্ধুগুলা এলা হচ্ছে বিকেল টাইম, তো কিছুক্ষণ পরেই সন্ধ্যা নাগি যাবে। এলা দেখো মুই ছাগল ডাক মোর বোনো বাড়ি এনে বান্ধিছিল, তো মুই আরো ঘাস দিয়ে নিম। আর ঘরত না ভাতের মার আছে, তো ভাতের মারত নুন দিয়ে জল দিয়ে ভাতের মানা ছাগলক দিয়ে দিম। আর ছাগল না খুব পিপাসা পাইছে। আর আজকে কিনাও মানে রৌদ্র সেরকম না থাকিলেও কিন্তু গরমটা অন্য রকমের। তো দেখো মুই প্রথমে আমার ইতুক দিয়ে দিলুম মার, তারপরে কুট্টুসক দেখে কুট্টুসকও দিয়ে দিলুম। আর ইমাও যে খাবার ধরছিল খুব পিপাসা পাইছিল। আর জানেন সসপ্যানটা দিয়ে না 1 সসপ্যান দিছিলুম ভাতের মার, সব পিলে খায়া ফেলাইছে, এত পিপাসা পাইছিল।
তো বন্ধুগুলো দেখো ইমে তো ভাতের মাঠটা খাও আর মুই পেশে দেখো আয়নাটা কিরকম হয়ে আছে, কুটু ঝিলে সব নোংরা করে রাখি দিছে। তো দেখো আমি আয়না টান্না ঝিলে নোংরা গেলে সব এক জায়গায় গোটো করে রাখি দিই, এলে এলা বাইরে বাসে নিয়ে ফেলাম না। আসলে কোনেক করে তো সন্ধ্যা নাকি যাবে, এলা বিকাল যেহেতু আর কোনেক করে সন্ধ্যা হয়ে যাবে। মোর বোনও সন্ধ্যার সময় ছাগলে যে ঘাস খায় অবশিষ্ট যে ঘাসটা থাকে সবগুলি একসাথে ফেলে দেয়। তো এই জন্য আমি গোটো করে রাখি দিই, মোর বোনও সবগুলি ফেলে দিবে আর কি একবারে সন্ধ্যের সময়। আর দেখো মনে যে ছোট্ট বোনটা আছে, আসলে আমার বোনটা নাকি বান্ধবী এসছে আমার বাড়ি, তো ওই জন্য বান্ধবীর জন্য লেজার কুড়কুড়ি নিয়ে বাড়ি যাবা দিচ্ছিল, তোমার সাথে এদের অল্প গল্প করিয়ে আর কি গেল। দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো সন্ধ্যার সময়টা কত সুন্দর লাগিয়ে দিচ্ছি না, সত্যি প্রকৃতি অনেক সুন্দর। আর দেখো বন্ধুগুলা মুই এই পেছনে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আর সন্ধ্যা বাতি ওদি দেওয়া হয়ে গেছে, তো মুই যে দুপুরে রান্না করছিলাম ভাতটা না বেশি রাতিকের জন্য আমরা ভাতটা রান্না করছিলাম, তো ওরা তরকারিটা রান্না করিয়ে দিদা ঘরে না যে তরকারি খাসি দিতে এলে দিদা ঘরক দিবার লাগবে, আসলে উমা তো রাতিকের জন্য রান্না করছিল আর আমার তখন খাসি। তো দেখো বন্ধুগুলা মুই কাটলের তরকারিটা আর কি বসে দিচ্ছিলাম, তারপরে এটাকে না মুই যে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন আর অল্প জিরা, আর এটা কোনো পাকা বা শুকান মরিচ দেন না, যে কাঁচা মরিচ দিয়ে তরকারিটা। আর জানেন বন্ধুগুলো এত গরম না আর কি ঝাল খাওয়ার মন যায় না, আর মুখ কেন আবার লাল লাল তরকারি দেখলে আর ভাতে খাওয়ার মন চায় না। আর দেখো বন্ধুগুলো আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি এলাম মশারিটা বান্ধি, মানে এলা না রাত্রি 8:30 বাজে। আর জানেন বন্ধুগুলো মুই না মশারিটা যখন শুকিয়ে দিচ্ছিলাম ওই দড়ি গিলে না প্যাঁচ খেয়ে গেছে তো ওইলে দাঁত দিয়ে খুলি ধরছিলাম। তো আর মুসুরি মুখ না বান্ধবের সময় না আমার মাথা ঘুরে খুব, আসলে মুসুরির কুদে আগাল কুদে মাথা মুই না দিশা দুবার হারিয়ে ফেলাম আর কি, আর অনেকক্ষণ সময় লাগে আমার মশারি বান্ধিতে। তো যাই হোক বন্ধুগুলো এলাম ওই মশারিটা ভালো করে বান্ধি নেওয়ার পরে তখন অল্প করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিয়ে ঘুমাবো। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা আমি এটাখানে শেষ করলাম, আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন, আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। চলো বন্ধুগুলো টাটা।